প্রত্যেক দিনকার মতো আমার সকালটা যেভাবে শুরু হয়, ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হওয়া আর তারপর দুটো বিস্কুট আর সাথে ১ কাপ চা। নমস্কার, আমি সুস্মিতা। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিন তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাপার এই শার্টটা আমি বেশ ভালো করে আয়রন করে নিয়েছিলাম। তো কালকে না আয়রন করার পর আমার আর শার্টটা বেশ ভালো করে পাট করা হয়নি। তো আজকে আমি পাট করে নিয়েছি বেশ ভালো করে শার্টটা আর প্যান্টটা। মাঝে অনেকটা সময় কেটে গেছে, তো স্নান-টান সেরে একদম চলে এসেছি। আর আকাশটা না আজকে বেশ পরিষ্কার রয়েছে, একদমই আজকে বৃষ্টি হয়নি। একটানা বৃষ্টি কারই বা ভালো লাগে তোমরাই বলো। একটানা বৃষ্টি হতে থাকলে তো চারিদিক তো ভিজে থাকে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে জামাকাপড় একদমই শুকোয় না। চারিদিকটা একদম স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে থাকে, যেটা আমার একদমই ভালো লাগে না। শুধু আমার কেন, অনেকেরই এই পরিবেশটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো লাঞ্চ সেরে একদম মাউথ কুলিং করে নিয়েছিলাম, যেহেতু আমার গামসের প্রবলেম হচ্ছে একটু, তাই জন্য ওটা আমাকে করতেই হচ্ছিল। দুপুরে তো লাঞ্চ সেরে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দুদিন দেখছি আমি না বড্ড ঘুমোচ্ছি দুপুরবেলা, যেটুকু ঘুমোচ্ছি একদম অঘরে ঘুমিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, তো ৫টা ৫:৩০ বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তো সেই সময় ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, বিকেলের দিকে হাঁটতে যাব। এই দুদিন দুপুরে ভাত খাওয়ার পর যে এত পরিমাণে ঘুমোচ্ছি না, মানে ঘুম থেকে উঠতে আমার খুবই কষ্ট হচ্ছে। বিকেলে তো ঘুম থেকে ওঠার পর আমি ২ পিস মৌসুমী লেবু খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর তো আমি একটু ঘুরতে গিয়েছিলাম। তোমাদেরকে তো আমি বলেই থাকি যে আমি বিকেলবেলা ঘুরতে যাই একটু। তো সেখানে গিয়ে দেখি যে একটা ভাই এরকম ছিপ ফেলছে। গিয়ে দেখি ও বেশ কয়েকটা ছোট ছোট মাছও ধরেছে। আর পাশের বাড়ির এক বৌদি আছে, তো সে আমাকে না এই তালের পিঠেটা দিয়েছিল। তো এই বছর ১ম আমি এই তালের পিঠেটা খাচ্ছি। আগের বছর হয়েছিল, এই বছর এখনও আমাদের বাড়িতে হয়নি আর কি। আর বিকেলের দিকে তো মাঠে যাওয়ার পর তো আমি প্রায় সময় এরকম ছোটো ছোটো আকাশের ক্লিপ নিতে থাকি, যেগুলো না আমার খুবই ভালো লাগে, আমি এনজয় করি আর কি। তো রাতের বেলা তো পাপার জন্য তালের রুটি বানিয়েছিল মা, আর আমার জন্য মা খিচুড়ি বানিয়ে দিয়েছিল। আসলে আমার গামসার এত প্রবলেম হচ্ছে, আর সাথে তো দাঁতেরও প্রবলেম হচ্ছে, যার জন্য আমি হার্ড কোনো জিনিসই খেতে পাচ্ছি না, তাই জন্য এটাই বানিয়ে দিয়েছিল।